কথায় বলে না, উঠলো বাই তো কটক যায়। তো রবিবারও ঠিক আমাদের সাথে সেম অবস্থাই হয়েছিল। রবিবার আমরা ছিলাম আমাদের মাসি শাশুড়িদের বাড়িতে শালকিয়াতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ঠিক হলো যে চলো কোথাও একটা ঘুরে আসি। প্রথমে তো বড়রা কিছুতেই বেরোতে চাইছিল না, বলছিল যে তোরাই ঘুরে আয় কোথাও একটা। তারপর অনেক জোরজার করে সবাই বললো যে ঠিক আছে চলো কোথাও একটা বেরোনো যাক। তো সবাইকে নিয়ে রেডি করিয়ে বেরোতে বেরোতেই আমাদের বেজে গেছিলো 5:30। তো প্রথমে তো ঠিক করতে পারছিলাম না যে কোথায় যাওয়া যায়, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তারপর সবাই বললো যে চলো ইকো পার্ক ঘুরে আসি। আগে জানো তো, বিয়ের আগে আমরা ভীষণ ইকো পার্ক যেতাম, আমরা বলতে আমি আমার সব বন্ধু বান্ধবদের সাথে। ইদানিংকালে এখন আর ইকো পার্ক যাওয়া হয়ে ওঠে না, কারণ আমার শ্বশুরবাড়ির থেকে ইকো পার্কের ডিস্টেন্সটা অনেকটাই। আগে তো কোনো সেরকম কাজকর্ম থাকতো না, শুধু পড়াশোনা, কোচিং এসব, তাই জন্য আমরা ফাঁক পেলেই বন্ধুরা মিলে ইকো পার্ক চলে যেতাম। আর কোনো দিনই কিন্তু এতটা লেট করে ইকো পার্কে থাকা হয়নি, কারণ আমাদের তো বাড়িতে ঢোকার টাইম লাইন ছিল। আর সেদিনকে আমরা ইকো পার্ক গিয়েছিলাম 7টার সময়, আর ইকো পার্ক বন্ধ হওয়ার টাইমিং 8টা। তো 7 ওয়ান্ডার্স এটা দেখার আমাদের খুব ইচ্ছে ছিল, কারণ জবের থেকে হয়েছে আমরা যাব করছি, কিন্তু গিয়ে আর দেখা হয়ে উঠছিল না। সেদিনকে সুযোগ পেয়ে গেছিলাম, তাই প্রথমেই আমরা 7 ওয়ান্ডার্স দেখতে ঢুকে গেছিলাম। আর এমনই আমাদের ভাগ্য খারাপ, দেখো সেদিনই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর যেহেতু চিনি ছিল, বর্ষা ছিল, আর চিনি যেহেতু অনেকটাই ছোট, ওর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। আর আমার মেয়ের তো একটুতেই ঠান্ডা লাগার খুব ধাত, তাই আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াহুড়ো করে দেখে আমরা একটা শেডের নিচে যেতে পারি। কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করেছে 7 ওয়ান্ডার, তোমরা অনেকেই হয়তো গেছো, আমার এই প্রথম দেখা, বেশ ভালো লাগছিল। আর একটু সময় হাতে নিয়ে গেলে হয়তো ভালো হতো। এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, এখন আর সকালের দিকে এরকম ইকো পার্ক জায়গায় আর কি যাওয়াটা খুবই ডিফিকাল্ট। আর একটু ঠান্ডা পড়লে তখন আবার যাওয়া যেতে পারে। বেশ ভালো লাগছিল, কিন্তু আর একটু আগে আসলে হয়তো ভালোই হতো। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ 8টা বেজে গেলে বন্ধ হয়ে যেত। আর আমরা হয়তো জোনা কয়েক লোকই সেদিনকে মানে ওই সময় আর কি ওইখানে ছিলাম। বেশ সুন্দর করেছে কিন্তু ভেতরটা বাইরেটা। আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এদিক ওদিক ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম একেবারে গাড়ির দিকে। আমাদের আর না কোথাও যাওয়া হয়নি, কারণ হচ্ছে তারপর বন্ধ হয়ে যাওয়ার সময়ও চলে এসেছিল। ওরা বারবার করে অ্যানাউন্স করছিল যে এবার বন্ধ হয়ে যাবে। তো তারপরে আর কি, একবার করে বৃষ্টি নামছে, একবার করে বৃষ্টি কমছে, এরকম ওয়েদারটাও ভীষণ বাজে ছিল। আর একটু আগে গেলে হয়তো আর একটু ভালো করে ঘোরা যেত, আর একটু বেশি সময় নিয়ে ঘোরা যেত, ভালোভাবে ছবি তোলা যেত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো টাটা।